হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শ্যুট করলাম। তো আজকের আমার ভাইয়ের বিয়ে, মানে আমার মাসির ছেলের বিয়ে। তো দেখো রেডি হয়ে গেছে। তো ফার্স্টে এইরকমভাবে শুরু করলাম, কারণটা একটু পরে তোমাদের বলছি। আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে বাসের মধ্যে তো ভিডিওটা শ্যুট করছি। দেখছো কতটা অন্ধকার, মানে লাইট জ্বালানোই ছিল, কিন্তু বাসটা ছাড়বে বলে লাইটটা অফ করে দিয়েছে। যথারীতিমতো সবাই বাসের সিটে বসে পড়েছে, কিন্তু আমি ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করি, কারণ সকাল থেকে আমি একটু ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে যে সকালটা আমার গেছে, অনেক দুঃখ কষ্ট, মানে আমি পরে সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, অলরেডি বাসটা ছেড়ে দিয়েছে। আর এই যে দেখো পাশে রয়েছে আমার ছেলে, আর আমাকে হয়তো ঠিকঠাকভাবে এখন দেখাতে পারছি না। আর কি বলবো, আমি কিন্তু কোনো রকম পার্লারে গিয়ে মেকআপ করিনি, তো নিজেই বাড়িতে সেজেছি। তো আমাদের বাড়ি থেকে না আমার মাসির বাড়িটা বেশিক্ষণের না, ওই ধরো 10 থেকে 15 মিনিটের। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে দেখো ফাইনালি আমাকে একটু ভালো করে তোমাদের দেখাতে পারলাম। আমার হেয়ারটা পুরো কিম্পিং করা, ভেবেছিলাম বাঁধবো, কিন্তু কোনো হেয়ার স্টাইল আমি করতে পারছিলাম না একা একা, তাই বাঁধতে পারলাম না, পারতে পারিনি। তো যাই হোক, এখানে সবাই বরযাত্রী আমরা চলে এসেছি। আর এই যে দেখো এটা হচ্ছে আমার ভাই, তো এখানে ওকে বরণ করছে। আর এটা হচ্ছে মানে ওনার শাশুড়ি মা, মানে মেয়েটার মা। তো এখানে সবাই মিলে বরণ করছে। এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এই সমস্ত রিচুয়ালস হচ্ছে, কিন্তু আমার যে আর ধৈর্য সইছে না মানে দাঁড়িয়ে থাকতে, কিন্তু রিচুয়ালস তো রিচুয়ালসই হয়। আর এখানে দেখো এক একজন করে সবাই বরণ করছে আর আশীর্বাদও করছে। আমি ঠিক জানি না এই রিচুয়ালসটাকে কী বলে, তাই আমি ঠিকঠাকভাবে তোমাদের বলতেও পারছি না। তো যাই হোক, এবার তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকে সকাল থেকে আমি কেন ভিডিও বানাতে পারিনি। মানে এত সুন্দর সকাল থেকে যে সমস্ত মুহূর্তগুলো হয়েছে, একটাও ক্যাপচার করতে পারিনি আর ভিডিও বানাতে পারিনি। কারণ আজকে সকালেই আমার মাসি শাশুড়ি মারা গেছেন। মানে আমার মাসি শাশুড়ি বলতে আমার বরের মাসি, মানে আমার হচ্ছে মাসি শাশুড়ি। তো তিনি অসুস্থ ছিলেন বেশ 1 মাস ধরে, কিন্তু হঠাৎ করেই ফোন আসে যে সকালে যে তিনি মারা গেছে। আমার বড় সেখানে চলে যায়, আর আমি বাড়িতে থাকাকালীন তো এখানে আসতেও পারিনি, আর কোনো রকম ভিডিওও দিতে পারিনি, মানে করতে পারিনি। আর সেই মুহূর্তটা না আসাও যায় না, জানো তো। তো এই কারণেই না সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর গতকাল কোনো ভিডিও মানে দিতে পারিনি। তো যাই হোক, এখন দেখো একেবারে মানে কি বলবো, রাত্রির 11টার পর আবার ভিডিওটা শ্যুট করছি। আর এখানে দেখো মেয়ে পান পাতায় মুখ ঢেকে একদম কামিং হচ্ছে ছেলের সামনে, যেটাকে বলা হয়। কিন্তু এইখানটায় একটা জিনিস না আমার একটুখানি কেমন লাগলো, এদের রিচুয়ালসটা না অনেকটা অন্যরকম, জানো তো। যেমন দেখো ছেলেকে একটা মানে কি বলবো, ওড়না দিয়ে পুরো মুখটা ঢাকা, আর মেয়েকে তো 7 পাকে ঘোরালো না, কিন্তু তার বদলে নামিয়ে দিল নিচে। মেয়ে নিজে নিজেই 7 পাকে ঘুরছে, আর তার সাথে মানে নিজেই ফুল জল দিয়ে পা ধুইয়ে তারপরে আবার ঘুরছে। মানে এই রিচুয়ালসটা আমি এখানে প্রথম দেখলাম। অনেককে আমি দেখেছি, এমনকি ইনফ্যাক্ট আমার বিয়েতেও মানে যেরমভাবে সবার বিয়ে হয় নর্মালি পান পাতা পিঁড়ি দিয়ে, পিঁড়ির ওপর বসে পান পাতা সরিয়ে দেখ শুভদৃষ্টি হয়, কিন্তু এখানে হচ্ছে অন্যরকম। এই রিচুয়ালসটা দেখে আমারও একটু অবাক লেগেছে, কিন্তু এক একজনের শুনলাম যে এইরকম রিচুয়ালস থাকে। আর এদের লগ্ন হচ্ছে রাত্রির 11:50, মানে 12টা নাগাদ। এই লগ্নে বিয়ে হলে যে কতটা কষ্টকর হয় বন্ধুরা, যারা বরযাত্রী যায় তাদেরও তো কষ্ট, আর তার সাথে যারা উপোস থাকে মানে ছেলে মেয়ে মা, তো তাদেরও খুব কষ্ট হয়, জানো তো। তো যাই হোক, এখন এত কিছু রিচুয়ালস অনেকে মানে না, সারাদিন না খেয়ে অন্তত ফল জল মিষ্টি এগুলো তো খেতেই থাকে। কিন্তু আমার বেলাটায় আবার কি হয়েছিল বলো তো, আমাকে একদম শুধু শরবত খাইয়ে রেখেছিল। তো তারপরে বিয়ে হতে তারপরে খেয়েছিলাম, জানো তো। আমারও কিন্তু অনেক রাত্রিরে বিয়ে হয়েছিল, প্রায় ওই 11:15 নাগাদ। তো যাই হোক, এখানে দেখো এখন 7 পাকে ঘোরা তো কমপ্লিট, এবার শুভ দৃষ্টির পালা। এই সিচুয়েশানটা এতটা লজ্জা লাগে যে কি বলবো। মানে
মনে হয় না যে সকলের সামনে পান পাতাটা সরাই, মানে কি বলবো, যেখানে এখানে দেখো আমার ভাইয়ের বউয়েরও সেম একই কেস, মানে আমার ভাই তো তাকিয়ে রয়েছে কিন্তু ও কোনো মতেই পান পাতাটা সরাতে চাইছে না, হেসে হেসেই পাগল হয়ে যাচ্ছে। মানে এখানটা একটু লজ্জারও ব্যাপার, মানে একটু ইমোশনালেরও ব্যাপার, মানে আমি ঠিক জানি না এখানটায় ফিলিংসটা না অন্যরকম, আমি হয়তো তোমাদের বোঝাতে পারছি না। কিন্তু দেখো এখানে বারবার ওর হাত থেকে পান পাতাটা সরানো হয়েছে শুভ দৃষ্টি করার জন্য। তো অলমোস্ট ও পান পাতাটা সরালো, সরিয়ে অলমোস্ট শুভ দৃষ্টিটা হলো। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদেরও এখানে খাওয়া দাওয়া কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে কিন্তু বিয়েটা শুরু হয়েছে। অর্ধেক বিয়ে হতে হতেই আমাদের বরযাত্রীর গাড়ি ছেড়ে দেবে, আর এখন প্রায় 12টার ওপর কিন্তু বেজে গেছে। আর আমাদের এখান থেকে মানে মেয়ের বাড়ি প্রায় 45 মিনিটের মতো রাস্তা, কিন্তু রাস্তায় জ্যাম থাকলে না আস্তে আস্তে সেটা 1 ঘন্টার ওপর বেজেই যায়। যেমন আজকেরে আমাদের আস্তে আস্তে কিন্তু প্রায় 1 ঘন্টার ওপর বেজে গেছে, জাস্ট ভিড়ের জন্য, মানে রাস্তায় জ্যামের কারণে। তো যাই হোক, এখানে ফটোগ্রাফার দাদারাও বিভিন্ন পোজে ফটো তুলছে। তো জানোই তো ওদের ঠিকঠাকভাবে ফটো মানে না তুললে মানে ওদেরও মানে চিল্লামিল্লি শুরু করে দেয়, যেটা আমি নিজের চোখেই দেখেছি, মানে বাস্তব একদম। মানে ফটো তোলাটা যেন ওদের একদম মাস্ট, মানে ঠিকঠাক পোজে ফটো তুলতে হবে বলতে গেলে। তো যাই হোক, এখন দেখো এই যে ভিডিওটা দেখছো এটা নেক্সট দিনকারের ভিডিও, মানে আগের দিন পরের দিন সকালের ভিডিও। আর এখানে যে শাড়িটা আমি পরে গেছিলাম দেখো এখন ধুয়ে দিচ্ছি, কারণ কি হয়েছে বলো তো, একটু সামান্য কোল্ড ড্রিঙ্কস এই শাড়িটার মধ্যে পড়ে গেছিলো। কালকে যেহেতু অনেকটা রাত্রিরে আমি বাড়ি এসেছি, প্রায় রাত্রি 3টে বেজে গেছে, তো সেই কারণে তো তখন তো আর ধোয়া যায় না বলো। তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই আগে শাড়িটা নিয়ে আমি পরেছি, যাতে শাড়িটা আমার নষ্ট কোনো মতে না হয়ে যায়। এই ফার্স্ট টাইম বলাটা ভুল, এই সেকেন্ড টাইম আমি এই শাড়িটা পরছি, কিন্তু শাড়িটা দিয়ে কোনো রকম রং ওঠেনি জানো তো, ব্লাউজের পিস দিয়ে একটুর মতো কালার উঠেছে। আর এতটা সুন্দর শাড়ি বন্ধুরা বলার মতো নয়। এটা আমি আমার ননদের বিয়েতে কিনেছিলাম, কিন্তু সেই যা পরেছিলাম তারপর থেকে আর পরাই হয়নি, আর এই পরলাম। সত্যি বন্ধুরা শাড়িটা পরে না যেন মনেই হচ্ছিল না যে আমি কিছু পরেছি, মানে গায়ে এতটা হালকা, দেখে যেন মনে হচ্ছে অনেক ভারী। তো যাই হোক, এখানে দেখো এখন আমি ব্রাশ করে নিচ্ছি, কারণ সকাল সকাল না আজকের কি বলবো এত মাথাটা ধরেছে যে সকালে ব্রাশ আর চা না খেলে যেন কোনো মতেই না আমার এই মাথা ধরাটা ছাড়বে না। কারণ কি বলতো, অনেক রাত্রিরে এসে শুয়েছি, আর ঘুম বলতে ওই 1 থেকে 2 ঘন্টার মতো ঘুম হয়েছে। আর দেখবে রাতে ঘুম না হলে না সকালে না একদম ভালো লাগে না জানো তো, যেমন কাজ করতে ইচ্ছা করে না, আর তেমনি মাথাটা একদম ধরে থাকে। কিন্তু কিছু করার নেই, অকেশনের দিনগুলো তো এভাবেই কাটে তাই না। আর বিশেষ করে বিয়ে বাড়ি হলে তো বুঝতেই পারো, যাদের যাদের বাড়িতে বিয়ে থাকে। আর এই যে দেখো রোদের শাড়িটা দিয়েছিলাম, দেখলাম একটু ভালো মতো শুকিয়ে গেছে, কিন্তু আমি এসেছিলাম ছাদে অন্য কাজে। এই যে কত কাপড় চোপড় কেচে ছাদে নিয়ে চলে এসেছি মেলতে। আর আজকে না ছাদে কিন্তু বাইরে কিন্তু প্রখর তাপ রোদের, মানে প্রায় আধা ঘন্টার মধ্যে আমার এই শাড়িটা না শুকিয়ে গেছে। তো যাই হোক, এখন কাপড় চোপড়গুলো মেলে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে আবারও যাবো বিয়ে বাড়িতে। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর আমার ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আগের দিনকারের ব্লগে অনেক দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেক দাদাভাইরাও খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য প্রতিনিয়ত। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া যেটা আমার পক্ষে একদমই সম্ভব নয়। আর এই যে দেখো স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে এখন আমি আয়নার সামনে চলে এসেছি একটা কুর্তি পরে। তো এখন আর শাড়ি পরবো না, কারণ কি বলতো শাড়ি পরতে গেলে না অনেকটা লেট হয়ে যায়। ভাবছি সন্ধেবেলা যখন বউ
বউ আসবে তখনই একটা শাড়ি পরবো। তো যাই হোক, এই যে দেখো এখন মাথা পাতা আঁচড়ে নিলাম, এবার একটু সিঁদুর পরে সোজা রওনা দেবো মাসির বাড়ির দিকে। কারণ সকাল থেকে 5 থেকে 6 বার আমাকে ফোন করা হয়ে গেছে, কিন্তু আমার ঘরেও তো টুকিটাকি কাজ থাকে বলো, যেগুলো আর কোথাও গেলে তো মানে বুঝতেই পারো কতটা কাজ পরের দিন পড়ে যায় ডিউ। যেমন বিশেষ করে জামা কাপড় একদম গাদা মেরে পড়ে গেলে না, মানে ধুতেও কষ্ট লাগে, মেলতে ভাঁজ করতে সেগুলো তো আরও কষ্ট। তো যাই হোক, আমার তো ছাদ ভর্তি জামা কাপড়, তোমরা তো দেখলেই, সব মেলে দিলাম। আর এখন দেখো একটু সামান্য হালকা করে একটা নিউড কালার লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখো চলে এসেছি অলমোস্ট আমি মাসির বাড়িতে। আর এই যে আমার ছেলে, আর এখানে সব আমার বোন, আমার দিদি, ভাই সবাই বসে রয়েছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে আমার ছেলে কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে আমার সাথে, যাতে আমি মানে ওকে ফোনটা দিই আর ও কার্টুন দেখুক। আর এখানে ওর দেখো একটা বোন আর একটা দিদি ওর সাথে খেলা করছে, আর ওদেরও দেখো ভিডিওতে দেখাচ্ছি। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে।